তাহলে আমরা এখন আবার 70-এর পরে 71 দাগের অঙ্কটা আমরা করতে যাচ্ছি, তাই তো। এখন অঙ্কটায় কি বলে দিয়েছে না, এমন একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা দিয়ে 130 এবং 148কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 4 ভাগশেষ থাকবে, এই কথাটা বলে দিয়েছে। তাহলে বলেছে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে বলে দিয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যে সংখ্যাটি বিভাজ্য নয়, যেহেতু ভাগশেষ থাকছে, তাই তো। তাহলে কি বলতে পারি না, সংখ্যা দুটি বিভাজ্য হতে গেলে নিশ্চয়ই সংখ্যা দুটি থেকে 4 বাদ দিতে হবে কিংবা বিয়োগ করতে হবে, তাই তো। তাহলে সংখ্যা দুটি থেকে 4 বিয়োগ করলে সংখ্যা দুটি কি হয় দেখি, ঠিক আছে। তাহলে ওই সংখ্যা দুটি নির্ণয় করব আগে, তারপরে ওই সংখ্যা দুটির মধ্যে কি বের করব না, গসাগু বের করব, তাই তো। বলে দিয়েছে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাই আমরা কি করব না, ওই সংখ্যা দুটোর গসাগু নির্ণয় করব, করে দিলেই আমাদের উত্তর চলে আসবে, তাই তো। তাহলে আমরা এখন কি করব না, সংখ্যা দুটির হলো সংখ্যা দুটি থেকে আমরা 4 করে বাদ দিব, 130 থেকে 4 বাদ দিব, আবার কত না 148 থেকেও 4 বাদ দিব, দিলে সংখ্যা পাচ্ছি কত না 130 থেকে 4 বাদ দিলে হয় 126, এবং 148 থেকে 4 বাদ দিলে কত হয় 144 হলো। এখন আমরা কি করব না, গসাগু নির্ণয় করব কোন পদ্ধতির সাহায্যে না, ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে ফেলি, তাহলে আমাদের খুব সোজাতেই হয়ে যাবে। এখন আমরা একটি বৃহত্তম সংখ্যা বের করব, তাই তো। তাহলে কি করব না, যে সংখ্যাটি 126 এবং 144 দ্বারা বিভাজ্য হবে, আমাদের কিন্তু এই বইয়ের 47 নম্বর পৃষ্ঠাতে কিন্তু আমাদের হচ্ছে নিয়ম করে দেওয়া, নিয়ম লেখা আছে। কি নিয়ম লেখা আছে না, বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে গেলে তাহলে আমরা সংখ্যাগুলোর কি করব না, গসাগু নির্ণয় করব। তাহলে সেই গসাগু নির্ণয় করতে গেলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা ভাগ করব, তাই তো। ভাগ করি 1 দিয়ে, কত হলো 126, তাই তো। 8, 1, আবার এই 126কে ভাগ করব কত দিয়ে, এই যে ভাগশেষ 18, এই 18 দিয়ে আবার ভাগ করব, 18 সাথে কিন্তু 126। তাহলে এখান থেকে কি বলতে পারছি যে আমাদের গসাগুটা কত না 18। অতএব কি লিখবো না, উভয় সংখ্যার সাথে উভয় সংখ্যার গসাগু সমান 18 হলো। কিন্তু এখানে আমরা উত্তরটা কি রকমের লিখব না, বৃহত্তম সংখ্যাটি হলো, অতএব বৃহত্তম সংখ্যাটি হলো কত না 18। এই 18 যা দিয়ে 130 ও 148কে 130 এবং 148কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 4 ভাগশেষ থাকবে, বোঝা গেল। এরপরে আমাদের কি বলে দিয়েছে না, 72 দাগে অঙ্কটা বলে দিয়েছে, তাই তো। আমাদেরকে 72 দাগে অঙ্কটা কি বলে দেওয়া আছে, 72 দাগে অঙ্কে বলে দিয়েছে না, 5টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25, 35 এবং 45 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একত্রে বাজবে বলে দিয়েছে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একত্রে বাজবে। তাহলে কি করব, এই যে সেকেন্ডগুলো দেওয়া আছে সময়গুলো, এই সময়গুলোর কি বের করে নেব না, আমরা লসাগু নির্ণয় করে নেব, তাই তো। কেন লসাগু বের করবো না, কমপক্ষে বলে দিয়েছে
প্রশ্নেতেই বলে দেওয়া আছে, দেখো যে কমপক্ষে পরে ঘন্টাগুলি আবার একত্রে বাজবে। এরপর 72 দাগে, তাই তো 15, 20, 25, 35, 45 সবগুলো সংখ্যা শেষে কিন্তু আমাদের 5 করে আছে। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করি। 5 3 15, 5 4 20, 5 5 25, 5 7 35, 5 9 45, তাই তো। আবার কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে। 3 1 3, 4 5 7, 3 3 9। অতএব নির্ণেয় লসাগু লিখবো সমান কত? 5 গুণিতক 3 গুণিতক 1 গুণিতক 4 গুণিতক 5 গুণিতক 7 গুণিতক 3। তাহলে এটা গুণ করলে কত হবে? গুণ করবে তোমরা সবাই। এটা কিন্তু উত্তর চলে এলো আমাদের 6300। তাহলে কি লিখব? অতএব 6300 সেকেন্ড পরে ঘন্টাগুলি আবার একত্রে বাজবে। হয়ে গেল আমাদের 72টা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমাদের 73 দাগেরটা কি বলে দিয়েছে না কমপক্ষে বলে দিয়েছি 73 দাগে অঙ্কে না কমপক্ষে কটি লঙ্কার চারা হলে তুমি সেগুলি তোমার বাগানে 4 5 8 বা 10টি সমান সারিতে বসাতে পারবে। কমপক্ষে ভাষা বলে দিয়েছে, প্রশ্নেই কমপক্ষে বলে দিয়েছে, মানে আমরা কি করব তাহলে? তাহলে আমরা এখানে লসাগু বের করব এই সংখ্যাগুলোর মধ্যে। লসাগু বের করে নিই। চার 5 8 10 সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ কাটবে। 2 2 4 5, 2 4 8, 2 5 10। আবার 2 দিয়ে ভাগ কাটছে। 2 1 2, 5, 2 2 4 5, আবার দুটো 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগ কাটবে। 5 1 5 হলো। তাহলে কি নির্ণয় লসাগু? লসাগু সমান কত? 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 2 গুণিতক 1। এবার গুণ করি। 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 5 গুণ করলে 5 4 20, 20 2 কত হলো? 40। এই 40 কিন্তু উত্তর। ঠিক আছে, তাহলে কি লিখবো? অতএব 40টি লঙ্কা চারা হলে সমান সারিতে বসাতে পারবে। হয়ে গেছে 73 দাগের অঙ্ক শেষ। 74 দাগে আমাদের কি বলে দিয়েছে না দুটি সংখ্যার গসাগু 16 এবং লসাগু 192, এদের মধ্যে একটি সংখ্যা 48, অন্য সংখ্যাটি কত নির্ণয় করতে বলেছে। আবার কি দেওয়া আছে? গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, তাই তো। তাহলে গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, কিন্তু আমরা একটা সূত্র জানি। কি সূত্রটা জানি না সংখ্যা দুটির গুণফল সমান কি না সংখ্যা দুটির গসাগু গুণিতক সংখ্যা দুটির লসাগু। ওই সূত্রতেই আমরা অঙ্কটা করে নিব। দুটি সংখ্যার এরকম ভাষা দিয়ে লিখবে সমান 16 এবং লসাগু দেওয়া আছে। লসাগু সমান কত? 192। ঠিক আছে, এরপরে কি দেওয়া আছে?
একটি সংখ্যা দেওয়া আছে, লিখলাম একটি সংখ্যা সমান কত না 48, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান কি না লসাগু সংখ্যা দুটির লসাগু গুণিতক সংখ্যা দুটির গসাগু, এটা আমরা কিন্তু জানি। তাহলে এরপরে আমরা কি করব না দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে, আমাদের এখানে একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে এখানটায় কি বলতে পারি না একটি সংখ্যা গুণিতক অপর সংখ্যা লিখতে পারি, দুটি সংখ্যার জায়গায় লিখতে পারি। তো একটি সংখ্যা গুণিতক অপর সংখ্যা, লিখতে পারি তো সমান গসাগু গুণিতক লসাগু, কত গসাগুর মান কত 16, লসাগু কত 192। কার মান দেওয়া আছে একটি সংখ্যার মান দেওয়া আছে, তাহলে একটি সংখ্যার মান যদি দেওয়া আছে তাহলে আমি এদিকে পাঠাবো, অপর সংখ্যাটার মান বের করতে বলেছে। অতএব অপর সংখ্যা সমান কত 192 গুণিতক 16 কি একটি সংখ্যা, এটা বলতে পারি। তো এই একটি সংখ্যার জায়গায় মান বসিয়ে দিব, 48 দেওয়া আছে, 192 গুণিতক 16/48 ভাগ করবে 16 3 48, 16 3 48, তাহলে কত 192 কত হচ্ছে 3 হচ্ছে, 192কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 64 হবে। এই 64টাই কিন্তু উত্তর। অতএব অপর সংখ্যাটি হলো 64। ঠিক আছে, হয়ে গেছে। 16 3 48 কেটে যাচ্ছে, হলো অপর সংখ্যাটি কত হলো, উত্তর কিন্তু 68 হয়ে গেল। এটা কত দাগ করলাম 74-এর দাগ। এরপরে আমরা কত দাগ করব 75-এর দাগ করব। 75 দাগে কি বলে দিয়েছে না 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা 12 30 48 ও 80 দ্বারা বিভাজ্য বলে দিয়েছে, তাই তো। তাহলে আমরা এখন কি করব না 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার নিয়ম নির্ণয় করতে হবে, যা 12 30 48 এবং 80 দ্বারা বিভাজ্য হবে। এর জন্য আমাদের প্রথমে এই সংখ্যাগুলির কি বের করতে হবে না লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু এলসিএম বের করতে হবে আমাদের। আমরা সংখ্যাগুলো বের করি, সংখ্যাগুলো কি কি লিখে নিই। সংখ্যাগুলো আমাদের দেওয়া আছে 12 30 48 80। উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে আমরা করছি, 2 6 12, 2 15 30, 2 24 48, 2 40 80, আবার 2 দিয়ে ভাগ কাটছে, 2 3 6 15, 2 12 14, 2 2 4 0, আবার কত কাটবে আবার 2-তে কাটবে, 2-তে কাটছে তো 3 15, 2 6 12, 2 10 20, আবার কত আবার 2 দিয়ে কাটাচ্ছি, 3 কেন 6 আছে 10 আছে এই জন্য আবার 2 দিয়ে কাটবো, 2 3 6, 2 5 10 হলো। এবার কত এখানেও 3 এখানেও 3, তাহলে একবার 3 দিয়ে কাটিয়ে দিই, 3 1 3, 3 5 15, 3 1 3 5, আবার এখানে 5 আছে এখানে 5 আছে, 5 দিয়ে আবার ভাগ যাবে নিশ্চয়ই, 5 1 5 1 5 1 5, কি করব অতএব নির্ণয় লসাগু দুই গুণিতক 2 গুণিতক 2 গুণিতক গুণিতক 3 গুণিতক 5
এবারে এইগুলো গুণ করলে কত আসছে আমাদের? 5 3 কত? 15, 15 2 30, 30 2 60, 60 2 120, 120 সাথে 2 গুণ করলে হবে আমাদের 240। এটা কিন্তু উত্তর হয়ে গেল। এবার আমরা কি লিখব? কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে। প্রশ্নে কি বলে দেওয়া আছে? প্রশ্নে বলেছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা 12, 30, 48 ও 80 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু আমরা এখন কি বের করলাম? তাদের সংখ্যাগুলোর লসাগু বের করলাম, তাই তো? তাহলে আমরা যদি সংখ্যাগুলোর লসাগু বের করি, তাহলে আমরা কি জানি না 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আগে আগে বের করি। তাহলে এরপরে কি করব না, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কত? আগে লিখে কি লিখবো? 5 অঙ্কের তোমার সংখ্যা সমান কত? আগে লিখে 4টা শূন্য, তাই তো? এখন আমরা কি করব না, এই যে এক লিখে 4টা শূন্য, এই সংখ্যাটিকে কত দিয়ে না 220 দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যাটাকে আমাদেরকে পেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করব না 240 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এই সংখ্যাটিকে আমরা 240 দিয়ে ভাগ করলে আমাদের প্রায় মানটা বেরাচ্ছে 41.66। কত বেরাচ্ছে না 41.66। এই 41.66, 41.66, ঠিক আছে? তাহলে এই 41.66 পরের পূর্ণ সংখ্যাটা কি হবে? লিখি না, পরবর্তী পূর্ণ সংখ্যা হবে কত? 42, তাই তো? 41.66, তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা কি? আমরা তো পূর্ণ সংখ্যায় তো লিখতে বলেছে না, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা যেটা 12, 30, 48 ও 80 দ্বারা বিভাজ্য হবে বলে দিয়েছে। তাহলে নিশ্চয়ই আমাদের এই যে দশমিকে রেখে দিলে সংখ্যাটা নিশ্চয়ই বিভাজ্য যাবে না। তাহলে কি আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করব। ঠিক আছে, এটা কি বের করলাম? আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা বের করলাম। অতএব ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? তম সংখ্যা সমান 42। এটার সাথে কত গুণ করব? এটারই গুণিতক হবে, তাই তো? 240। দুটো গুণ করলে কত আসছে? এটা কি হলো? ক্ষুদ্রতম সংখ্যা বেরোলো। এটাই কিন্তু উত্তর হইল ক্ষুদ্রতম সংখ্যা। আবার কি বলে দিয়েছে, সেইভাবে আবার আমরা কি করব না, বৃহত্তম সংখ্যা বের করব। কি বের করব? বৃহত্তম সংখ্যা বের করব। কি করব? আমরা বৃহত্তম সংখ্যা বের করব, তাই তো? তাহলে কি লিখবো আবার? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো কত? 5টা নয়, 1 2 3 4 5, 5টা নয়। এখন আমরা কি করব না, এই যে 5খানা নয়কে কত দিয়ে ভাগ করব না 240 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের কি আসছে? মানটা প্রায় আসবে 416.63। ঠিক আছে, এর সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হবে কি লিখবো না, সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হলো 416। ঠিক আছে,
অতএব বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, ক্ষুদ্রতম তো বের করে দিয়েছি। বৃহত্তম সংখ্যা কি? অতএব বৃহত্তম সংখ্যা সমান কত না, এই যে 416 সাথে কত গুণ করব? 240। 416 গুণিতক 240। কেন 240 গুণ করছি না? 240-এর কি হবে না গুণিতক হবে, তাই তো? 240-এরই গুণিতক হবে। গুণ করলে আমাদের মান বেরাচ্ছে 99,840। এটা কি হলো? এটা উত্তর হলো কার না বৃহত্তম সংখ্যাটা বের করতে বলেছিল, এটা আমাদের বৃহত্তম সংখ্যা বের করলাম। আমরা ক্ষুদ্রতম সংখ্যাও কিন্তু এখানে আবার বের করে দিয়েছি। হয়ে গেল 75-এরটা কমপ্লিট হয়ে গেল, তাই তো? এবার আমরা 76 দাগেরটা করব, তাই তো? কি বলে দিয়েছে আমাদের না সরস্বতী পুজোর দিন শম্পা, পম্পা ও টুম্পা তিনজনে মালা গাঁথতে বসলো। শম্পা 36টি মালা ফুল দিয়ে, পম্পা 42টি ফুল দিয়ে এবং টুম্পা 56টি ফুল দিয়ে একটি মালা গাঁথলো। তারা প্রত্যেকে কমপক্ষে কটি করে ফুল দিয়ে মালা গাঁথতে বসেছিল। এখানে কি বলে দিয়েছে না কমপক্ষে বলে দিয়েছে, তাই তো? আমাদের কমপক্ষে দেওয়া থাকলে আমরা কি করি? আমরা লসাগু করি। এখানে আমরা কি করব? এই যে ফুলের সংখ্যাগুলোর আমরা কি করব? লসাগু বের করব। 36, 42 এবং 56, এই তিনটে সংখ্যার কি লসাগু বের করলে আমাদের হয়ে যাচ্ছে উত্তর 76, তাই তো? সংখ্যাগুলো লিখে নিব আমরা। 36, 42, 56, এর লসাগু বের করব কত? 2 দিয়ে। 2 একে 2, 2 আষ্টে 16, 2 দুয়ে 4, 2 একে 2, 2 দুয়ে 4, 5, 16, 2 আষ্টে 16 হয়েছে। আবার এখানে কত আছে? 18 আছে। কত আছে? 28 আছে। 2 দিয়ে ভাগ কাটবে। 2 9, 18, 21, 2 একে 2, 2 4 8, তাই তো? 3 দিয়ে ভাগ কাটবে এবার। 3 3 9, 3 7 21, 14। এবার কত দিয়ে? 7 14 আছে। 7 দিয়ে ভাগ কাটে। 7 একে 7, 7 দুয়ে 14। অতএব নির্ণেয় লসাগু 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 7 গুণিতক 3 গুণিতক 2। এবার গুণ করব আমরা, তাই তো? হবে কত? 504। এটা আমাদের উত্তর হয়ে গেল। কি লেখা আছে কোশ্চেনে? লিখব অতএব প্রত্যেকে কমপক্ষে কত না 504টি করে ফুল নিয়ে মালা গাঁথতে বসেছিল। হয়ে গেছে 76 দাগেরটা কমপ্লিট হয়ে গেছে।